ইরানের নতুন নিরাপত্তা প্রধান নিয়োগ। মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা বাড়ছে। এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, এটি পুরো অঞ্চলের রাজনীতিকে বদলে দিতে পারে। কে এই নতুন নেতা, কেন তাকে বেছে নেওয়া হলো, আর ভবিষ্যতে কি হতে পারে, জানা অজানা বিশ্বে আজকের পর্বে আমরা জানব ইরানের নতুন নিরাপত্তা প্রধান নিয়োগ সম্পর্কে। ইরানের নতুন নিরাপত্তা প্রধান হচ্ছেন মোহাম্মদ বাঘের জলঘাদর। তিনি এখন দায়িত্ব পালন করছেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এর সেক্রেটারি হিসাবে। এই পদটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষমতার কেন্দ্র। জলঘাদর দীর্ঘদিন ধরে আইআরজিসির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিরাপত্তা, গোয়েন্দা ও সামরিক কৌশলে অভিজ্ঞ একজন নেতা। কেন এই পরিবর্তন হলো? এই পরিবর্তনের পিছনে রয়েছে একটি বড় ঘটনা। সাবেক নিরাপত্তা প্রধান আলী লারিজানি সাম্প্রতিক হামলায় নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এরপর দ্রুত নতুন নেতৃত্ব নিয়োগ দেওয়া হয়। এটি প্রমাণ করে ইরান এখন একটি অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা জাতীয় নিরাপত্তা পরিষদ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাগুলোর একটি, কারণ এখানে নেওয়া সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলে সামরিক কৌশল ক্ষেত্রে, পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে এবং আন্তর্জাতিক সম্পর্ক বিস্তারের ক্ষেত্রে। আর এই কাউন্সিলের সেক্রেটারি হিসাবে জলঘাদরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করছেন নতুন নিরাপত্তা প্রধান মানেই নতুন নীতি। জলঘাদর একজন হার্টলাইন নেতা হিসেবে পরিচিত। এতে ইরান আরও শক্ত অবস্থান নিতে পারে, বিশেষ করে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা, আমেরিকার সঙ্গে সম্পর্ক এবং আঞ্চলিক সংঘাত সবকিছুতেই নতুন মোড় আসতে পারে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘের জলঘাদর সবশেষ ইরানের সর্বোচ্চ পরামর্শ পরিষদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল বাওয়ার তথ্য অনুযায়ী বাঘের জলঘাদর ইরানের বিচার বিভাগের কৌশলগত, সামাজিক নিরাপত্তা ও অপরাধ দমন বিষয়ক উপপ্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মাহমুদ আহমেদিনেজাদ সরকারের আমলে অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী ছিলেন। তেহরান বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর লাভ করেন। জলঘাদর ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সংশ্লিষ্ট থাকায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। ইরানের এই নতুন নেতৃত্ব শুধু একটি দেশের বিষয় নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। পরিস্থিতি কোন দিকে যাবে তা এখন সময় বলে দেবে। আপনার কি মনে হয়, এই পরিবর্তন কি নতুন সংঘাতের সূচনা? আর আন্তর্জাতিক বিশ্বের নতুন নতুন সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।